হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ মামার বাড়িতে দ্বিতীয় দিন। মামার বাড়িতে সকালে উঠে ফার্স্টে এরকম মুড়ি মাখা খেয়ে নিচ্ছিলাম। মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে সবাই মিলে গল্প করছিলাম আর মুড়ি মাখা খাচ্ছিলাম। এমনি মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু সবাই মিলে যখন খাওয়া হয় তখন বেশ ভালো লাগে। পরে আমরা আবার মিষ্টি খাচ্ছিলাম, আমরা শুধু খেয়েই যাচ্ছিলাম। আর এখানে দুটো ভাই ছিল, ওরা মুড়ি খেতে পারবে না বলে ওরা ম্যাগি খাচ্ছিল। তারপরে অনেক রকম মিষ্টি খেয়ে আমরা এখানে বসে পড়েছি। আরও একটা মিষ্টি দেখছি, নলেন গুড়ের মিষ্টি, এটাও খাওয়া হবে। আবার ফের এমনিও রসগোল্লা ছিল, সেটাও খাওয়া হয়েছে। অনেক মিষ্টি খেয়েছি। তারপরে বোনের বর ও বেরিয়ে যাবে, ওর অফিসের ডিউটি আছে, তো বেরিয়ে যাবে বলে ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল, তাড়াতাড়ি চলে যাবে। আর এখানে মামা রেডি হয়ে চলে যাচ্ছিল। মামা যেহেতু পুলিশ, তো মামার ডিউটি ছিল, তো মামা বেরিয়ে যাচ্ছিল। আমাদের পরের দিন চলে আসার কথা ছিল, তো মামা তো খুব করে বলছিল যে থাকার জন্য। এখানে মা, মাসি, দুটো মাসি আর মা। এবারে মামা খুব করে বলছিল আমাদের সবাইকে থাকার জন্য, কিন্তু মারা তো চলে আসবে, যেহেতু বাপি বাড়িতে একা আছে আর মাসিরাও মেশোরা বাড়িতে একা আছে, তাই জন্য মাসিরা সবাই চলে যাচ্ছে। আর বোনরা তো আমাদের কিছুতেই আসতে দেয়নি, তাই জন্য আমরা থেকে গেছিলাম। ওরা তো মানে কিছুতেই আসতে দেবে না, সে কত রকম প্ল্যান করে তারপরে আমরা থেকে গেলাম। থেকে যাওয়ার পরে তারপরে মারা যেহেতু চলে আসবে, তাই জন্য মাদের স্টেশনে তুলতে গেছিলাম। আমি আর আমার একটা বোন, মানে যে বোনটার জন্মদিন ছিল সে, মানে মামার বড় মেয়ে, দুজনে মিলে গেছিলাম। গিয়ে স্টেশনে তুলে দিয়েছি, দিয়ে তারপরে আস্তে আস্তে হেঁটেই ফিরছিলাম। ফেরার পথে ও বললো একটা শিব মন্দির আছে, যাবি? তা আমি বললাম চল। এবারে দুজনে মিলে বেশ ওখানে একটুখানি সময় কাটিয়ে, আর এখানে দেখুন কি সুন্দর গাঁদা ফুলের গাছ হয়েছিল, আর আরও অনেক কিছু ছিল। তো মন্দিরে অনেকক্ষণ ধরে ও কিছু ফটো তুলছিল, মন্দিরে অনেকক্ষণ ধরে একটু সময় কাটিয়ে দেন তারপরে সাইডে আরও কিছু শিবলিঙ্গ ছিল, দেখুন এগুলো ছিল, বট গাছ ছিল। তো এখানেও কিছুক্ষণ বসে সময় কাটিয়ে দেন তারপরে আমরা ফিরে আসি। আর ওদিক থেকে বাড়ি থেকে ফোন করছিল যে আমরা কখন ফিরবো, খাওয়া হয়নি। তো যাই হোক, তারপরে চলে আসি। আর এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর মাইমা করেছিল বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। তো এটা খেতে খুব ভালো হয়েছিল, মাইমার হাতে রান্না এমনি খুব সুন্দর। দেন তারপরে ছিল মাটন কষা। তো এটা দিয়ে তারপরে ভাত খেয়ে নিলাম, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। এরপর খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করে নিই, গল্প করে ঘুমিয়েছিলাম একটুখানি। তারপরে সন্ধে হয়ে যায়, সন্ধেতে বসে বসে টিভি দেখছিলাম। আর সেদিনকে যেহেতু ছিল ক্রিসমাস, তাই প্রত্যেকে মাইমা এনেছিল প্রত্যেকের জন্য মিওমোর থেকে একটা করে চকলেট কেক, ওই চকলেট কেক খেয়ে নেওয়ার পরে দেন তারপরে রাতে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে তারপরের দিনও আমাদের আসার কথা ছিল, বোনরা তো কিছুতেই আসতে দেয়নি। তো আমরা এখানে খাচ্ছিলাম, আর মামার মেয়েরা, আমাদের চলে আসা প্ল্যান ছিল, আমরা তাড়াতাড়ি স্নান করেও নিয়েছিলাম, কিন্তু ওরা কিছুতেই আসতে দেয়নি। দেন তারপরে মাইমার আজকে ছিল গানের কম্পিটিশন ছিল একটা, তো মাইমা বেরিয়ে গেছে, মাইমার ওই বোনটা বেরিয়ে গেছে। আর আমরা এখানে বাড়িতে ছিলাম, আমি, দিদি, তারপরে আরও দুটো বোন বাড়িতে ছিলাম। আর মাইমা বলেছিল তাড়াতাড়ি খেয়ে নিতে, আমরা এখানে খাচ্ছিলাম। ফার্স্টে একটা চচ্চড়ি দিয়ে মনে হয় খেয়েছিলাম, তারপরে ছিল এখানে মাছের ঝোল, এটা দিয়ে ভাত খেয়ে নিই। আর খুব টেস্টি হয়েছিল এই তরকারিটা। ওদিক থেকে মাইমা আবার জিজ্ঞেস করছিল যে আমরা ঠিকঠাক খেয়েছি কিনা। আর আমার যে বোনটা বিয়ে হয়ে গেছে, ও তো বাড়ি যাবে বলে, ওর বাড়িতে একজন মারা গেছে, তো বাড়ি যাবে বলে খুব করছিল, কিন্তু আমার মামার মেয়েরা কিছুতেই ছাড়েনি। আর ও শুধু আমাকে বলছিল চল চলে যাই, কিন্তু ওরা তো কিছুতেই ছাড়লো না। যাই হোক, তারপরে আমরা ওই দিনকেও থেকে গেলাম। এটা হচ্ছে তারপরের দিন। এবার তারপরের দিন আমরা চলে আসব। ফাইনালি আমরা চলে আসছি। মামার মেয়েরা, মানে আমার বোনরা খুব চেষ্টা করেছিল আমাকে রাখার, অনেক প্ল্যান করেছিল, বাবা মাকে ফোনও করেছিল, রাজিও হয়ে গেছিলো, কিন্তু শেষ মুহূর্তে ওরা চলে যাচ্ছে আর আমি থেকে যাব, আমার কীরকম লাগছিল। আর তাছাড়া কিছু প্রবলেমও ছিল, তাই জন্য আর থাকিনি, দেন চলে এসেছিলাম। এখানে আমি আর আমার একটা বোন, যে বোনটার বিয়ে হয়ে গেছে, দুজনে যাচ্ছিলাম রিক্সা করে। আর
পিছনে আসছিল ওই দিদিটা আর মাইমারও আজকে ক্যানিংয়ে আসার কথা ছিল, তাই জন্য মাইমা বললো তোমরা তাহলে আমার সঙ্গে যাবে, তো ওই দিনটা থেকে যাও বলে থেকে গেছিলাম। তাই জন্য পরের দিন আর এই যে দিদিও বারুইপুর যাবে, তাই জন্য চলে যাচ্ছিলো। ওর ট্রেনটা যেহেতু আগে এসেছিলো, আর আমাদের ট্রেনটা জানেন তো মানে একটুর জন্য মানে 1 সেকেন্ডের জন্য আমরা মিস করে গেছি। এরপর দিদির ট্রেন আগে আসে, দিদি চলে যায়, আর আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করার পরে তারপরে শেষে আমাদের ট্রেন আসে আর আমরা উঠি। আর আমার বোনের আগের স্টেশনে নেমে যাওয়ার কথা ছিল, তালদির আগের স্টেশনে, কিন্তু ও যে বললো তুই আছিস তাহলে একসাথে তালদিতেই নামবো বলে ও আমার সঙ্গে নেমেছিল। তারপরে দুই বোন মিলে এখান থেকে আইসক্রিম খাই, ফুচকা খাই, মোমো খাই, তারপরে অনেক গল্প করে মনটাও খারাপ লাগছিল যে এতদিন একসাথে ছিলাম। দেন তারপরে আস্তে আস্তে বাড়ি চলে আসি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।